হ্যালো বন্ধুরা, আমাদের আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আশা করি সবাই ভালো আছো। সকালে চলে গেছিলাম মর্নিং ওয়াক করতে। তো এটা আমাদের প্যারেড গ্রাউন্ড। এখানে আলিপুরের অনেকেই সকালবেলা হাঁটতে আসে। আর এখানে সকালবেলায় এই সময়টাতে একটা জয়ন্তী পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা যায়, যেটা খুবই ভালো লাগে। কারণ আকাশটা এত পরিষ্কার থাকে, তো পাহাড়টা পুরো পরিষ্কার বোঝা যায়। তারপর চলে গেছিলাম মাঠের চারপাশে একটু সাইকেল চালাতে। তো সাইকেল চালাতে চালাতে দেখি রাস্তার দুদিকে কাজ হচ্ছে। তো খুবই ভালো লাগলো, রাস্তার দুপাশটা চওড়া হচ্ছে, এখন সকলের একটু সুবিধা হবে। তারপর সাইকেল চালাতে চালাতে দেখি যে রাস্তার দুপাশে দুটো পাপি পড়ে আছে। ওরা খেলছিল, কিন্তু তার পাশেই ওদের আরেকটা পাপি কেউ মনে হয় গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে তাকে মেরে দিয়ে চলে গেছে। তখন মনটা আমার খুবই খারাপ হয়ে গেছিলো। পাপিটা একদম শুয়েছিল, কেউ সরাতেও যায়নি। পরে আমি ওকে হাত দিয়ে একটু সাইডে সরিয়ে দিয়েছিলাম। তারপর রাস্তায় দেখি আজকে ম্যারাথন দৌড় হচ্ছে। তারপর আবার মাঠে গিয়ে তখন দেখলাম যে ওখানে আমাদের পুলিশ থেকে, মানে আমাদের প্রশাসন থেকে একটা ম্যারাথনের আয়োজন করা হয়েছিল আজকে। দেখো ওইখানেই সুন্দর সুন্দর দেখো কাঠের সব পুতুল, হাতের কাজ সব বিক্রি হচ্ছিল। খুবই ভালো জিনিসগুলো লাগছিল। আসলে আমাদের এখানে খুবই হাতের ভালো ভালো কাজ, যারা অনেকেই এই আদিবাসী সমাজে বানায়, এগুলো খুবই ভালো বানায়। এই বাইসনটাকে দেখো আমার খুবই ভালো লাগছিল, ভেবেছিলাম কিনবো, কিন্তু টাকা নিয়ে না যাওয়ার কারণে কিনতে পারিনি। এটা একটা সেলফি পয়েন্ট বানিয়েছিল, তো যারা রানিং করেছিল তারা সবাই ছবি তুলছিল। আর তাদের ব্রেকফাস্টেরও ব্যবস্থা ছিল। আমি চা খাই না, কিন্তু এই চাটা থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, মনে হয় তখনই খেয়ে নিই। কিন্তু এটা সবাই যারা রান করেছিল তাদের জন্যই ব্যবস্থা করা হয়েছিল। এটা করেছিল ডাবরি টি লঞ্চ থেকে। তো খুবই ভালো পরিকল্পনা। আর ওদের সাথে সাথে তাদের ব্রেকফাস্টেরও ব্যবস্থা ছিল। তো খুবই ভালো একটা ব্যবস্থা করেছিল আমাদের প্রশাসন থেকে, যারা অনেক বাইরে বাইরে থেকেও এখানে সবাই দৌড়াতে এসেছিল। শুনেছিলাম যে কেনিয়া থেকেও এক মহিলা এসেছিল রান করতে এখানে। তো বাইরে ঝাড়খণ্ড থেকেও এসেছিল। আর ভালো হয়েছিল, সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল সকালবেলা। গানগুলো শুনতে বেশ ভালোই লাগছিল, সব লোকাল সঙ্গীতগুলো আর কিছু কিছু ব্যান্ডের গানও চলছিল। খুবই ভালো লাগছিল সকালবেলা গানগুলো শুনতে আর হাঁটতে হাঁটতে। তারপর আমি চলে যাই আমার রেস্টুরেন্টে। তো আজকেও রেস্টুরেন্টে আমার একটা অর্ডার ছিল, কিন্তু অর্ডারটা একদম শর্ট টাইমে প্লেস করেছিল একটা ম্যাডাম। তো আমাদের অর্ডারটা দিয়েই ছিল 10টার সময়, আর বলেছিল উনি যে 1:30টার সময় আমাদের ওটা প্লেস করতে হবে। তো শর্ট টাইমে অর্ডার প্লেস করা খুবই কষ্টের ব্যাপার হয়ে যায়। তো আমরা চেষ্টা করেছি করার, কিন্তু আর সময় মতো হয়েও গেছিলো। আর কাস্টমারও চলে এসেছিলো, আমি আবার বিলে বসতে হয়েছিল। তো কাস্টমারও টাইমে চলে এসছে, একদম 12:30টায় কাস্টমার চলে এসেছিলো আজকে। কারণ রবিবার দিন একটু রাশ থাকে আমাদের রেস্টুরেন্টে। দেখো আমাদের ওই অর্ডারটা রেডি হচ্ছিলো। অর্ডারটা ছিল 40টা নান আর 11 প্লেট বাটার চিকেনের। তো তার সাথে আমাদের আজকে রেস্টুরেন্টের 2টো আইবুড়ো ভাত থালিরও অর্ডার ছিল। তাই দুপুরবেলাটা আজকে একটু অনেকটাই কাজের প্রেশার ছিল। তো কিন্তু আমার সব ছেলেরা সব ভালোভাবেই সব ম্যানেজ করে নিয়েছে। এইটা হচ্ছে আমাদের আইবুড়ো ভাত থালি। জানি না তোমরা দেখেছো কি না বা ট্রাই করেছো কি না। যদি করে থাকো বা দরকার থাকে তো আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। দেখো আইবুড়ো ভাত থালি দুটোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিল যারা কাস্টমার এসেছিলো। তো যারা খেয়েছিল তারা খুবই ভালো বলে গিয়েছিলো। আর আশা করি আমরা ভালোই সার্ভ করতে পারি তোমাদের জন্য। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবে, যদি তোমরা এই আইবুড়ো ভাত থালি কোনো দিনও নিয়ে থাকো। আর যাদের দরকার পড়বে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। রাত্রে চলে গেছিলাম আজকে খোসলা ইলেকট্রনিক্সে, কারণ ঘরের জন্য একটা মাইক্রোওয়েভ ওভেন নিতে হতো। অনেক দিনই ভাবছিলাম যে নেব কিন্তু আর নেওয়া হয়ে ওঠেনি। কিন্তু আজকে চলে গেছিলাম, বউ বলছিল যে আজকে যেতেই হবে, তো ওই জন্য চলে গেছিলাম। তার সাথে মায়ের জন্য একটা মিক্সি মেশিনও নিলাম। আর এই বক্সগুলো দেখছো, এই সাউন্ড বক্স পার্টি বক্সগুলো নেওয়ার আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তো আজকে ভাবলাম নিয়েই নিই। তো পরে আমি আজকে পার্টি বক্স নিয়েছি, আর মেয়েকেও নিয়ে এসেছিলাম। মেয়ে তো ওই পার্টি বক্স দেখে খুব খুশি। তো পার্টি বক্সটা তো ওর জন্যই নেওয়া, ঘরের মধ্যে গান বাজিয়েও নাচবে। তো বাড়িতে নিয়ে যাওয়ার পরেই ও এত খুশি হয়েছিল যে ওই বক্স বাজিয়ে মোটামুটি রাত্রি 12টা পর্যন্ত নাচছিল। তারপর ওকে জবরদস্তি ওটার মধ্যে বন্ধ করে তারপর ঘুমাতে পাঠানো হয়েছে জোর করে, নাহলে ওটা ছাড়ছিলই না। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানাবে। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করো আমাদের সাপোর্ট করার জন্য, আর পাশের বেল আইকনটা টিপে দেবে। থ্যাংক ইউ।